খোদ তৃণমূল কাউন্সিলরই তোলাবাজ, এমনই অভিযোগ উঠেছে বাগুইআটিতে। অভিযোগ 50 লক্ষ টাকা তোলার দাবি না মেটানোয় বন্দুকের বাঁট দিয়ে মেরে প্রমোটারের মাথা ফাটিয়ে দেয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। মারধরের অভিযোগে কাউন্সিলর ঘনিষ্ঠ শুভেন্দু মণ্ডল ও রমেন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। প্রমোটার কি বলছেন জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থ, আক্রান্ত প্রমোটার তিনি আমার সঙ্গে রয়েছে। ঘটনার পর প্রায় 24 ঘন্টা হতে চললে এই ঘটনায় দুজন গ্রেপ্তার হয়েছে এবং কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তার নামে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করে। আমি শুনলাম পুলিশ দুইজনাকে গ্রেপ্তার করেছে, নামটা সঠিক আমি জানি না, শুভেন্দু মণ্ডল আর কে যেন রমেন মণ্ডল, এই দুজনেই গ্রেপ্তার হয়েছে। কিন্তু এই দুজনই শেষ কথা না, মূল অভিযুক্ত যে সমরেশ চক্রবর্তী, আমি চাইছি সমরেশ চক্রবর্তী এভরিথিংস, আমি রেকর্ডিং ভিডিও ফুটেজ সব দিয়েছি, ঠিক আছে? কালকের ঘটনাটা আপনারা নিজেরা দেখে গেছেন। আমি চাইছি সমরেশ চক্রবর্তীর গ্রেপ্তারি। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আমার ভরসা আছে তিনি ব্যাপারটা দেখবেন, তিনি যাতে ও অ্যারেস্ট হয়, সঠিক বিচারটা আমি পাই, এই আস্থা রাখছি। আমি পুলিশের প্রতি এখনও আমি পুরো আস্থা পাচ্ছি না, তার কারণ 24 ঘন্টা অতিক্রম হলো, এখনও পর্যন্ত সমরেশ চক্রবর্তীকে অ্যারেস্ট করতে পারলো না, ঠিক আছে? এত কিছু এভিডেন্স সত্ত্বেও আমার খুব খারাপ লাগছে এটা। আমি মানে খুব দুর্বল হয়ে পড়েছি, আমি ঘরের বাইরে বেরোতে পারছি না, আমার কাজবাজ বন্ধ, সার্চ করতে পারছি না, ঠিক আছে? আগামী দিন আমার রাস্তায় শ্যুটও হয়ে যেতে পারি, তার জন্য এই সমরেশ চক্রবর্তী দায়ী থাকবে। আর এর মাথাও যদি কেউ থেকে থাকে তারা দায়ী থাকবে। যে বিষয়টা সেটা হচ্ছে সমরেশ চক্রবর্তীর খোঁজে আমরাও যাই, যখন দেখতে পাই যে বাড়িতে বারবার ডাকাডাকি করা হলেও কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তিনি বাড়ি থেকে কেউ বেরোচ্ছেন না। তো পুলিশ যে বিষয়টা জানাচ্ছে, এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুজন যেমনটা জানা যায় রাজ্য কাউন্সিলরের ঘনিষ্ঠ। তবে সমরেশ চক্রবর্তী অর্থাৎ কাউন্সিলরের সম্পর্কে পুলিশের দাবি যেটা হচ্ছে গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষে এবং তদন্তের মধ্যে তারা রেখেছেন। তবে আক্রান্ত প্রমোটার তিনি একেবারে প্রশ্ন তুলছেন সরাসরি যে যিনি হচ্ছেন মূল অভিযুক্ত, যার নামে এফআইআর একটা প্রথম নাম রয়েছে, এফআইআর কপি, এই হচ্ছে সেই এফআইআর কপি যেখানে নাম রয়েছে কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, সেই কাউন্সিলর কেন গ্রেপ্তার হয়নি সেই নিয়ে কিন্তু আক্রান্ত প্রমোটার তিনি কিন্তু একেবারে প্রশ্ন তুলছেন। ধন্যবাদ পার্থপ্রতিম। বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ যে তার অনুগামীরা এক প্রমোটারকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। অভিযোগ হচ্ছে যে তোলা চাওয়া হয়েছিল প্রায় কয়েক লক্ষ টাকা, কিন্তু সেই তোলা না দেওয়ার জন্যই তার উপরে আক্রমণ। এরপরে আমরা সমরেশ বাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও আমরা করেছিলাম, কিন্তু যে এখনো পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার বাড়িতে যখন যাওয়া হয়, বাড়ি থেকে জানানো হয় তিনি নেই। তার এই যে ওয়ার্ড অফিস রয়েছে, ওয়ার্ড অফিসের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, 9 নম্বর ওয়ার্ড লেখা রয়েছে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে, এবং সেখানে কাউন্সিলরের এই যে অফিস, সেই অফিসেও কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। সমরেশ চক্রবর্তীর সঙ্গে ফোনে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম একাধিকবার, আরও একবার যোগাযোগ করার চেষ্টা করছি। বারবার করে তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তার বাড়িতে যাওয়া হলে সেখানে তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে তিনি বাড়িতে নেই, সকালবেলা বেরিয়েছেন, কখন আসবেন জানা নেই। তার এই যে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিলর অফিস বলে ওয়ার্ড নম্বর 9, এই অফিসের সামনে আসা হলেও তিনি কিন্তু এখানে আসেননি, এবং তার সঙ্গে সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি কিন্তু ফোন ধরেননি। কল করেছেন, তিনি উত্তর দিচ্ছেন না। স্বভাবতই এই যে ঘটনায় মারাত্মক অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে, যে কাউন্সিলর নিজে ফোন করে ডাকতেন এবং তারপরে টাকা চাইতেন, এমনটাই অভিযোগ করেছেন ওই প্রমোটার। তিনি রক্তাক্ত অবস্থায়, তার লিখিত অভিযোগ তিনি জানিয়েছেন থানাতে। তার মেডিকেল পরীক্ষাও ইতিমধ্যে তিনি করতে গিয়েছেন, এবং তার যেটা অভিযোগ যে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। তিনি নিজে একজন তৃণমূলের কর্মী, তার সঙ্গে এই ধরনের ঘটনা, এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ক্যামেরা ভগবান শাহর সাথে জয়ন্ত পাল ও আবির দত্ত, এবিপি আনন্দ, বাগুইআটি।